আরে তোমরা কোথায়? জলদি আসো, দেখো আমাদের বাড়িতে কে এসছে। এই দেখো, চিনতে পারছো কিনা? আমাদের লতিফা। লতিফা, তুই ভালো আছিস তো? আরে শুধু লতিফা নয়, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী লতিফা বেগম। হ্যাঁ হ্যাঁ, আম্মা, আম্মা কেমন আছেন আম্মা? ভালো। লতিফা, এই দেখো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমার হাই স্কুলের জন্য 1 কোটি টাকার অনুদান নিয়ে এসেছে। হ্যাঁ, পূর্ণিমা, সুমন, এই যে 1 কোটি টাকার চেক। আমার স্বপ্ন। লতিফা, তোকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে খুব ইচ্ছে করছে তোর পায়ের ধুলো নেওয়ার জন্য। আম্মা, পূর্ণিমা, আব্বার কি হয়েছে? পূর্ণিমা, বলো বলো পূর্ণিমা, কি হয়েছে আব্বার? ক্যান্সার, লাং ক্যান্সার। আব্বা, আমি আপনার চিকিৎসা করবো, দরকার হলে বিদেশে নিয়ে যাব, যেখানে নিয়ে যেতে হয় সেখানে নিয়ে যাব। আপনার কিচ্ছু হবে না আব্বা, আপনার কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি আব্বা, আপনি ভালো হয়ে যাবেন আব্বা। আব্বা, বাবাকে ধরো, হাসপাতালে যেতে হবে। মা, মারে, মারে, আমার দম নিতে খুব কষ্ট হচ্ছে। সিস্টার, অক্সিজেন নিয়ে আসুন। লোকিয়া, আমি বাঁচতে চাই। আমার আমার হাই স্কুল না দেখে আমি মরতে চাই না। বাঁচবে, তুমি নিশ্চয়ই বাঁচবে। তুমি তোমার স্বপ্নের স্কুল দেখবে। তোমার মতো মানুষের মৃত্যু হয় না, তোমার মতো মানুষের মৃত্যু হয় না। সুমন, আমার সাথে এসো। সুমন, আব্বার এই অসুখ কোন স্টেজে আছে? ফাইনাল স্টেজে। ফাইনাল স্টেজে? জি। না, আব্বাকে আমি মরতে দেব না। কয়েকদিনের মধ্যে আমি তাকে বিদেশে নিয়ে যাব। কোনো লাভ নেই। আমি ক্যান্সার বিশেষজ্ঞের সাথে কথা বলেছি, উনি বলেছেন বড় জোর 2 মাস ওষুধপত্র দিয়ে বাঁচিয়ে রাখা যাবে। আপনাকে একটা কথা বলি। বলো। স্যারের স্বপ্ন ছিল স্কুলটাকে হাই স্কুল করা, তাই আপনাকে অনুরোধ করছি আপনি স্কুলের কাজটা শুরু করে দিন। স্যার অন্তত কিছুটা হলেও দেখে যাক। আমি কালই কাজ শুরু করিয়ে দেব। সুমন, আমি এখনই ঢাকায় যাব। একটা জরুরি মিটিং আছে, আমার ফিরতে অনেক রাত হবে। তোমার কাছে ক্যান্সার বিশেষজ্ঞের নাম্বার আছে? জি। আমাকে দাও, আমি কথা বলবো। এই নিন।
আজ বেশ কয়েকদিন হয়ে গেল স্যার হাসপাতালে, কোনো উন্নতি হইতেছে না।